ওয়েলকাম ভিউয়ার্স, শিবম দাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এসএসসির যে উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত যে প্যানেল পাবলিশড হওয়ার কথা ছিল, সেটা কিন্তু বর্তমানে এখন ডিলে হচ্ছে। এবং সেক্ষেত্রে দেখা গেছে যে অনেকে সুপ্রিম কোর্টে যাচ্ছে, দ্বারস্থ হচ্ছে, এবং সেই জন্য আবার এসএসসিও রিভিউ পিটিশন জমা দিচ্ছে হাইকোর্টে। তো তার ভিত্তিতে এরকম একটি টালমাটাল অবস্থায় নতুন আরেকটি আপডেট এসছে, যেখানে এসএসসি মেধা তালিকা প্রকাশ করে শিক্ষক পদে নিয়োগ দিতেই হবে। রাজপথে ঐতিহাসিক আন্দোলনের ডাক হুবু শিক্ষকদের। তো দেখতেই পাচ্ছেন, কারণ দীর্ঘ ৮ বছর ধরে যে নিয়োগ প্রক্রিয়ার প্যানেল পাবলিশড হওয়ার যে একটা প্রক্রিয়া, তা বিভিন্ন কারণেই তা ডিলে হয়েছে। এবং সেক্ষেত্রে যেটা আশা ছিল দুর্গাপূজার আগে, যেটা আমাদের শিক্ষামন্ত্রী জানিয়েছিল যে প্যানেল পাবলিশড হয়ে যাবে এবং নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন হয়ে যেতে পারে, কিন্তু সেখানে আবার সেই টালমাটাল অবস্থা তৈরি হয়েছে, যেখানে আবার যে এসএসসি তাদের যে নির্দিষ্ট হাইকোর্ট সময় বেঁধে দিয়েছিল প্যানেল পাবলিশ করার, তার শেষ মুহূর্তে এসে তারা কিন্তু আবার এই রিভিউ পিটিশন জমা দেওয়া নিয়ে অনেকের মধ্যে কিন্তু সেই ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে একাংশ শিক্ষকদের মধ্যে, এবং সেই কারণে তারা কিন্তু রাজপথে হাজির হচ্ছে। তো কী সেই আপডেটটি, চলুন দেখে নিই। দেখতেই পাচ্ছেন, উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করে দ্রুত নিয়োগের দাবিতে রাজপথে দখল করবেন হুবু শিক্ষকরা। আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আগামী সোমবার 23 তারিখ কমিশন। তো কি রয়েছে ডিটেলস আপডেটটি? এই আপডেটটি কিন্তু প্রকাশিত হয়েছে বিশ্ববার্তা থেকে, যেখানে সেপ্টেম্বর 21, 2024-এর রিসেন্টই আপডেট। তো সেই আপডেটটা আপনাদের সামনে আমি রাখছি। এসএসসি শিক্ষক নিয়োগ, ফের পথে নামছেন চাকরি প্রার্থীরা। উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করে দ্রুত নিয়োগের দাবিতে রাজপথ দখল করবেন হুবু শিক্ষকেরা। আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আগামী সোমবার 23 তারিখ কমিশন ঘেরাও কর্মসূচি এবং রাজপথে ঐতিহাসিক আন্দোলনের ডাক দিয়েছেন। আগামী সোমবার আপার প্রাইমারি হুবু শিক্ষকদের রাত দখলের অভিযান, ধারাবাহিক কাউন্সেলিং এবং 14,052 জনের নিয়োগ নিয়ে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এই বিষয়ে এক চাকরি প্রার্থী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, শিক্ষা, শিক্ষার্থী, স্কুল বাঁচানোর লড়াই, সর্বোপরি সরকারি চাকরি প্রার্থীদের হকের ন্যায্য পাওনা আদায়, অধিকার প্রতিষ্ঠা ও আত্মসম্মানে রক্ষার সংগ্রাম। আপনাদের সকলের অংশগ্রহণ এবং উপস্থিতি কাম্য। যেখানে দেখতেই পাচ্ছেন যে চাকরি প্রার্থীরা তাদের যে জমে থাকা ক্ষোভ, তারা একটা আশাবাদী ছিল এতদিন বেকারত্বের জীবনে, যে শিক্ষকতাকে নিজেদের জীবনে পেশা হিসাবে গড়ে তোলার জন্য তারা কিন্তু যে বদ্ধপরিকর, এবং তাদের যোগ্যতার ভিত্তিতে যে প্যানেল লিস্টটা, সেই লিস্টটা থেকে তারা কিন্তু বারবার বঞ্চিত হচ্ছে, নিয়োগ প্রক্রিয়া বারবার ব্যাহত হচ্ছে। তো সেই রাগ, সেই ক্ষোভ পুঞ্জীভূত হয়ে তারা কিন্তু আবার নতুন পথে সংগ্রামের ডাক কিন্তু দিচ্ছে। যেখানে আরও বলা হচ্ছে, আরও এক চাকরি প্রার্থীর মন্তব্য করেছেন, হাইকোর্টের অর্ডার ছাড়াই 14,000 চাকরি প্রার্থীর ওএমআর চেক করেছিল যে কমিশন, সেই কমিশন এখন নিয়োগের ঢালাও অর্ডার হওয়ার পরেও মাত্র 84 জন ক্যান্ডিডেটকে বাদ দিয়ে প্যানেলটা বার করতে ভয় করছে। আসলে নিয়োগ বিলম্বিত করার গভীর ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নিয়োগের অর্ডার থাকা সত্ত্বেও কমিশন এখনও পর্যন্ত কাউন্সেলিং নোটিশ জারি করেনি স্কুল সার্ভিস কমিশন। তাই নিজের হকের চাকরি সুনিশ্চিত করতে আগামী সোমবার দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন চাকরি প্রার্থীরা। প্রসঙ্গত উল্লেখ্য, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জটিলতা এড়াতে ফের আদালতে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশ অনুযায়ী 14,052 জনকে নিয়োগ করতে হবে। এই নির্দেশকে মান্যতা দিলে ফের মামলা দায়ের হতে পারে বলে মনে করছে কমিশন। এই অবস্থার জটিলতা এড়াতে চলতি মাসের 4র্থ সপ্তাহে ফের আদালতে দ্বারস্থ হচ্ছে এসএসসি পক্ষে আর কি বলা যায়, কারণ হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল 14,052 জনকে নিয়োগ করার জন্য, এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আবার সেই জটিলতাকে এড়ানোর জন্য আবার 4র্থ সপ্তাহে আবার এসএসসি যাচ্ছে। এর মাধ্যমে যেটা বোঝা যাচ্ছে যে নিয়োগ প্রক্রিয়াটি যেটা দুর্গাপূজার আগে হওয়ার কথা ছিল, সেটা তো এখন তাহলে স্থগিতই থাকছে, কারণ এরপরে কি রায় আসবে, কি পিটিশন আসে, তার ভিত্তিতে কিন্তু রেজাল্টটা হবে। এর মাঝখানে কিন্তু সুপ্রিম কোর্টেও কিন্তু সেই 84 জনের মধ্যে অনেকেই কিন্তু দ্বারস্থ হচ্ছে। তো দেখা যাক আলটিমেট কি হয়। এই বিষয়ে বিকাশ ভবনের এক আধিকারিক বলেন, স্কুল সার্ভিস কমিশন যদি আদালতের কাছে এটি সংশোধন না করায় তাহলে আইনি জটিলতা তৈরি হতে পারে। আদালতের কাছে আবেদন করার পরে
কবে সংশোধিত নির্দেশ আসবে তার উপর নির্ভর করছে পুরো প্রক্রিয়া। তা পুজোর আগে বা পরেও হতে পারে। তো দেখেছেন এখানে কিন্তু বিকাশ ভবনের পক্ষ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে যে আইনি জটিলতা রয়েছে এবং তার জন্য আদালতে পাঠানো হয়েছে। আদালতের সেই মামলাটা পরবর্তীকালে সংশোধনী হওয়ার নির্দেশ আসবে, তারপরে কিন্তু পুরো প্রক্রিয়াটা সম্ভব হবে। ঠিক আছে, তো পুজোর আগে এবং পুজোর পরে কোনো সময় নেই, কারণ যেহেতু এটা লেন্দি প্রক্রিয়া, এটা চলতেই থাকবে এবং সেই সংশোধনী প্রক্রিয়াটার উপর নির্ভর করবে যে পুরো প্রক্রিয়াটা আছে। তো দেখে যা বোঝা যাচ্ছে পুজোর আগে তো সম্ভব নয়, তো তারপরে দেখা যাক আলটিমেট কি হয়। হোপসো নতুন করে নিয়োগ নিয়ে যাতে কোনো জটিলতা না হয় তার জন্যই আদালতে দ্বারস্থ হচ্ছে এসএসসি। জানা যাচ্ছে 4 অক্টোবর হয়ে স্কুল সার্ভিস কমিশনের পুজোর ছুটি পড়ছে। তার আগে যদি আদালত সংশোধন করে দেয় তাহলে পুজোর আগে আরও 2 দিন সময় নিয়ে প্যানেল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে কমিশনের তরফে। পুরো বিষয়টাই আদালতের নির্দেশের উপর নির্ভর করছে বলে জানাচ্ছে এসএসসি। অবশেষে বন্ধুরা যেটা বলার, সবাই মিলে একত্রিত হচ্ছে 23 তারিখ, যেখানে সবাই সমবেত হয়ে সেই লড়াইয়ে অংশগ্রহণ করছে এবং এসএসসির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যেহেতু আইনি জটিলতা রয়েছে তার জন্য তারা প্যানেল লিস্ট পাবলিশ করতে এখন পারছে না, কারণ তার পরবর্তীকালে আইনি জটিলতা আরও বাড়তে পারে, নিয়োগ প্রক্রিয়া আরও ব্যাহত হতে পারে। তার জন্যই তারা কিন্তু হাইকোর্টে রিভিউ পিটিশনটা করেছে এবং সেই পিটিশনের যে কবে তার শুনানি হচ্ছে সেই শুনানির উপর কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করছে যে নিয়োগ প্রক্রিয়াটি পুজোর আগে হবে কি পুজোর পরে হবে। তো সেটা সম্পূর্ণরূপে দেখার এবং সেই সংক্রান্ত যত নতুন আপডেট আসছে অবশ্যই সেগুলো আমি আপনাদের সামনে রাখবো। তো অবশ্যই আপনারা যদি এই চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে এইরকমই আপনাদের শিক্ষা সংক্রান্ত এবং উচ্চ প্রাথমিক এবং প্রাইমারি টেটের সমস্ত আপডেট কিন্তু দেওয়া হবে। তো অবশ্যই চ্যানেলটা আপনাদের ক্ষেত্রে উপযোগী হতে চলেছে। তো অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, ভালো রাখুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।